আজকে আমি চলে গেলাম মামার বাসায়, সিঙ্গাপুরে মামার বাড়ি। তো কতটা মজা, তো কতটা আনন্দ সেটা তো আজকের ভিডিওতে দেখতে পারবা। তো চলো আর বেশি কথা বাড়াবো না, তো চলো ভিডিওটা শুরু করা যাক। মামার বাড়ি আমকুরাতে সুখ, তো এই জিনিসটা তো সবাই জানেন, এটা একটা মজা জিনিস। বাংলাদেশে যখন মামার বাড়ি গিয়েছিলাম তো অনেকটা আনন্দ, অনেকটা ভালো লাগছিল। তো দেন যখন প্রবাস হয়ে গেছি, তখন সিঙ্গাপুরে যখন চলে আসছি, তখন সিঙ্গাপুরেও মামার বাসা যাই। মামা থাকা মানে অনেকটা মজাদার, অনেকটা ভালো লাগা। তো মামার বাসায় কোচি করে বের হয়ে গেলাম রুম থেকে, যে মামার বাসায় চলে যাব। তো মামার বাসায় যাইতেছি, তো মামার বাসায় যেতে কতক্ষণ লাগে আর কি কি করে এই ভিডিওতে আজকে দেখতে পারবা। তো মামার বাসা আমার এইখান থেকে যেতে প্রায় 20 থেকে 30 মিনিট লাগে। তো আমি কিভাবে যাইতেছি সেটা আজকের এই ভিডিওতে দেখাবো। তো কোচি করে এমআরটিতে চলে গেলাম। তো এমআরটির পাশে, তো এমআরটিতে ঢুকবো, এমআরটিতে ঢুকে তারপরে মামার ওইখানে যাব। তো ফার্স্ট টাইম একটা এমআরটিতে চেঞ্জ করে আবার মাঠের নিচ থেকে আরেকটা এমআরটিতে গিয়ে তারপর উপরে চলে যাব, উপর থেকে আবার যাব। প্রথম ফার্স্ট টাইম আমি নিচ থেকে যাব এমআরটির, নিচ থেকে যাওয়ার পর আবার উপরে যাব, উপর থেকেও যাব। তো উপরের ভিউ সুন্দর আছে, নিচের ভিউ সুন্দর আছে, তো দেখতে পারবে। যদি বলতে চাই সিঙ্গাপুরের ভিউ এক কথায় অসাধারণ, কারণ আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন। তো এমআরটি চেঞ্জ করলাম, এমআরটি চেঞ্জ করে আবার আপ সাইড উঠে গেলাম, মানে উপরে। উপরে উঠে যখন যাইতেছি, আশেপাশে দেখতে এতটা অসাধারণ যা ধারণার বাহিরে। তো সিঙ্গাপুর মানেই অসাধারণ একটা জায়গা। তো কোচি করে টুকটুক করে মামার বাসার দিকে চলে যাইতেছি। তো রাস্তা পার হবো, রাস্তা পার হওয়ার কতটা সৌন্দর্য তো দেখতে পারতেছেন ভিডিওতে, কতটা অসাধারণ যে রাস্তা পার হইতেছি। তো আশেপাশের ভিউ দেখলে আমার মনটা জুড়ে যেতেছে। আর মা যাইতেছি মামার বাসায়। তো মামার বাসায় কি জন্য যাইতেছি সেটা তো কেউ জানেন না। তো আজকে মামা নিজের হাতে খিচুড়ি রান্না করছে, তো সেটা আপনাদের আজকে আমি দেখাতে পারবো না, কারণ মামার ওইখানে আর কি ভিডিও করা এলাও না। তো তার জন্য আর কি যাইতেছি। তো আসা যাওয়াটাই দেখাইতে পারলাম, আর বাকিটা দেখাইতে পারলাম না, তার জন্য একদম আমি দুঃখিত। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। তো যদি কারো কোনো কিছু জানতে অবশ্যই কমেন্টে জানাবেন। তো খাওয়া দাওয়া করে মামার বাসা থেকে বের হয়ে গেলাম, তো এখন বাসার দিকে চলে যাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।